যখন আমরা কোনো বনে প্রবেশ করি তখন এই সবুজ ঘাস দেখে, এই কোমল ঘাস দেখে আমাদের মন প্রফুল্ল হয়ে ওঠে। ভিন্ন ভিন্ন প্রজাতির ফুল, ভিন্ন ভিন্ন রঙের ফুল দেখে এই মন আনন্দে ভরে ওঠে। এখানে শিশুরা আনন্দ লাভ করে, বড়রা ভোজন গ্রহণ করেন, কথাবার্তা বলেন, হাঁটাহাঁটি করে বেড়ান। এবার ভেবে দেখুন, যখন এই উপবনের নির্মাণ হয়েছিল সেই সময় যদি এই মাটিকে সঠিকভাবে খনন না করা হতো, যদি তাতে সঠিকভাবে বীজ রোপণ না করা হতো, যদি কোনো সংঘর্ষ না হতো, পরিশ্রম না করা হতো, যদি চলতে চলতে পায়ে কাঁটা না বিঁধে যেত, তাহলে এই সুন্দর বন দেখে আমরা কি এই আনন্দ লাভ করতে পারতাম? কখনোই নয়। ধরুন কোনো নদীর তটে সুন্দর একটি বন আছে, সেই বনের আনন্দ লাভ করতে গেলে আপনাকে সেই নদী পার করতেই হবে। যদি সুখের নদীর কাছে পৌঁছতে চান, তাহলে তটে যে কাঁটা রয়েছে সেগুলোর সাথে সংঘর্ষ করতেই হবে। এই সংসারে যদি আপনি সুখ লাভ করতে চান, তাহলে সুখ লাভের এই যাত্রা শুরু করতে হবে সংঘর্ষ দ্বারা। তাহলে সংঘর্ষকে স্বাগত জানান, এর পেছনেই সুখ রয়েছে যা আপনার জন্য অপেক্ষা করছে। এবার হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই প্রত্যেকদিন পরিশ্রম করি, কিন্তু আমাদের মনে কখনো না কখনো এই প্রশ্ন অবশ্যই আসে যে সবসময় জীবনে অগ্রসর হওয়ার জন্য সেই পথেই কি চলা উচিত যেটা পূর্ণরূপে সুরক্ষিত, নাকি এমন পথেও চলা উচিত যে পথে একটু সংকটও আসতে পারে। এবার আমি আপনাদের বলবো যে বিকাশ কিভাবে হয়। ছোট্ট একটা উদাহরণ দিই বিকাশের। আমরা ছোটবেলায় কিভাবে হাঁটতে শিখি। যখন আমরা শিশু অবস্থায় থাকি তখন আমরা একটি পা মাটিতে রাখি, দ্বিতীয় পাটি আমরা শূন্যে উত্তোলিত করি, তারপর সেই পা আমরা আবার মাটিতে রাখি আর তার উপর ভিত্তি করে আমরা আবার অন্য পাটা ফেলি। ঠিক এভাবেই আমরা হাঁটতে শিখে যাই। এবার এক্ষেত্রেও আমরা ছোট্ট একটা ঝুঁকি নিই, আর সেটা হলো যে আমরা পাটি শূন্যে উত্তোলিত করেছি। এতে বিপদ হলো এটাই যে আমরা ভুল করে নিজের ভারসাম্য হারাতে পারি, পড়ে যেতে পারি। অনেকবার পড়েও যাই, কিন্তু তারপরে কি হয়, আমরা আবার উঠে দাঁড়াই আর চলতে শুরু করে দিই, আর ঠিক এভাবেই আমরা হাঁটতে শিখে যাই। এমন জীবনেও হয়। জীবনেও এইভাবেই কর্ম করতে থাকুন। এমন কিছু কর্ম করলেন যার ফলে বিপদ আসতেই পারে, পরাজয় হতেই পারে, কিন্তু সেটা পার করলেই বিকাশ সম্ভব। তাই কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের সবথেকে বড় পুঁজি কি? তার সবথেকে বড় শক্তি কি? আমি যখন এই প্রশ্নটা করি তখন কিছু মানুষ বলেন মানুষের বল, তার ধন, তার জ্ঞান, তার বন্ধু, এরাই মানুষের শক্তি। তারপর আমি জিজ্ঞেস করি মানুষের সবথেকে বড় দুর্বলতা কি? তখন তারা আমাকে বলেন সেই বল, জ্ঞান, মিত্র, এই সব কিছু হারিয়ে ফেলার ভয়। এই সংসারে এমন একটা আবেগ রয়েছে যা আপনার সবথেকে বড় শক্তিও হয়ে উঠতে পারে, আবার সবথেকে বড় দুর্বলতাও হয়ে উঠতে পারে। আর এই আবেগের নাম হলো বিশ্বাস। এই বিশ্বাস এতটাই শক্তিশালী যে সংসারের সবথেকে শক্তিশালী শিকলও একে বেঁধে রাখতে পারে না, সবথেকে উঁচু দেয়ালও একে বাধা দিতে পারে না। এই শক্তিশালী বিশ্বাস আপনার কাছে কখন ঘাতক প্রমাণিত হতে পারে? যখন আপনি অন্যের উপর আস্থা রাখেন এবং এতটাই বিশ্বাস করেন যে আপনি নিজেকে হীনমন্য করে তোলেন। আপনার জীবন শুধুই অন্যের উপর ভরসা করে নির্ভরশীল হয়ে পড়ে। বিশ্বাস অবশ্যই করুন, কিন্তু সর্বপ্রথম নিজের উপর আস্থা রাখুন। তবেই এই বিশ্বাস আপনার শক্তির বৃদ্ধি ঘটাবে। তখন এই বিশ্বাস আপনাকে বল, সম্পত্তি, জ্ঞান, বন্ধু সব কিছুই অর্জন করতে সাহায্য করবে। দেখুন, যখন কোনো ব্যক্তি পড়ে যান তখন আপনি সেই ব্যক্তিকে তখনই তুলতে পারবেন যখন সেই ব্যক্তি নিজে উঠে দাঁড়াতে সক্ষম। তাই কেউ আপনাকে যতই সাহায্য করুক না কেন, আপনি সেই কাজে তখনই সফল হতে পারবেন যখন আপনি নিজে চেষ্টা করবেন। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আমরা মানুষের আরও একটি শত্রুর বিষয়ে কথা বলবো, যার নাম হলো
লোভ। যে কোনো বস্তুকে অত্যাধিক লাভ করার যে বাসনা, যতটা লাভ করেছি ততটা যথেষ্ট নয়, আমার আরও চাই, আরও চাই, একেই বলে লোভ। এবার এই লোভ আপনার জীবনে শুভ না অশুভ, আপনার মিত্র নাকি আপনার শত্রু, সেটাও নির্ভর করছে আপনার ওপর। যেমন ধরুন, কোনো ব্যক্তির অসম্ভব ধনের লোভ, সে সেটা অর্জন করছে আর সেটা সংগ্রহ করছে, আর সেটা লাভ করার জন্য সে অনৈতিক কাজ করছে। যদি এই সব হতে থাকে তাহলে লোভ কিন্তু আপনার পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। কিন্তু যদি সেই ব্যক্তি ধরুন ধন অর্জন করছেন, তার সাথে নীতিও পালন করছেন, আর সংগ্রহ করার পরে সেটা সংসারে ছড়িয়ে দিচ্ছেন, যদি এমনটা হয় তাহলে এই লোভ আপনার বন্ধু হয়ে উঠতে পারে। যদি আপনার সৎসঙ্গ লাভ করার, সৎকর্ম করার লোভ থাকে, তাহলে আপনি কখনো একা থাকবেন না। যদি ভালোবাসা প্রদান করার লোভ থাকে, এই সংসারকে সাহায্য করার লোভ থাকে, তাহলে এই লোভ যা সংসারের শত্রু, সেটা কিন্তু আপনার সাথে পরমাত্মার মিলন ঘটাতে পারে। এবার এই লোভকে নিজের মিত্র করে তুলবেন নাকি শত্রু করে তুলবেন, সেই সিদ্ধান্ত আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে অনেক সময় আমরা এটা দেখে থাকি যে আগামী প্রজন্ম সেই কাজটি করে যেটা তার পূর্ববর্তী প্রজন্ম করে গেছেন। একটা উদাহরণ দিই, তাহলে দেখুন, একদিকে আছে মাতা পিতা যারা আজীবন সংঘর্ষ করেছেন ধন অর্জন করার জন্য, তারপর তারই সন্তান তার সাথেই লড়াই করে তার থেকে সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিল। তারপরে যত সময় অতিবাহিত হয়, সেই সন্তানের সাথেও সেই একই ক্রিয়া ঘটতে থাকে। তার সন্তান তার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেয়। তাহলে এমন কি সঞ্চয় করবেন যা পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে পারেন, সেই বিষয়ে ভাবুন। ভেবে দেখুন, এই যে ধন সঞ্চয় আপনি করছেন, এর আসলে লাভ কি? অবশ্যই আবশ্যক, কিন্তু এটাই কি শুধু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আপনি জানেন যে আপনি এই সম্পত্তি ভোগ করতে পারবেন না, কারণ এই সমস্ত সম্পত্তি আপনাকে পরবর্তী প্রজন্মের হাতে সঁপে দিতে হবে। তাহলে ধন সঞ্চয় করুন, কিন্তু এমন একটা সম্পত্তি কেন সঞ্চয় করা উচিত নয় যার উপভোগও আপনি করতে পারবেন, পরবর্তী প্রজন্মকেও দিয়ে যেতে পারবেন, আর মতভেদও হবে না। এমন সম্পত্তি আছে, আর এই সম্পত্তি হলো প্রেম। যদি আপনার মনে কোনো কিছু সঞ্চয় করার বাসনা জেগে ওঠে, তাহলে প্রেম সঞ্চয় করুন। সেটা পরবর্তী প্রজন্মও পাবে এবং সেই প্রজন্ম ভবিষ্যতে ভালোবাসা ছড়াতে থাকবে, আর তখন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।